আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো তারাবি নামাজ আদায় করার সঠিক নিয়ম, অর্থাৎ পবিত্র মাহে রমজানে এশার ফরজ এবং সুন্নাহ নামাজ আদায় শেষে যে বিশেষ নামাজ আদায় করা হয় তারাবি নামাজ, সেই নামাজ আমরা কিভাবে আদায় করলে সুন্দর হবে, সঠিকভাবে আদায় হবে, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত তারাবি নামাজ আদায় করতে হলে আমাদের অবশ্যই আগে নির্দিষ্ট করে নিতে হবে যে আমরা কখন তারাবি নামাজ আদায় করব। তারাবি নামাজ অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে এশার নামাজের পরে। আমি আবার বিষয়টি বলতেছি, তারাবি নামাজ প্রত্যেক মুসলিম নর নারীকে অবশ্যই এশার নামাজ আগে আদায় করতে হবে এবং এরপরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তারপরে তারাবি নামাজ আদায় করতে হবে। সুতরাং যদি এশার নামাজ আদায় না করে কেউ তারাবি নামাজ আদায় করে, তার তারাবি নামাজ কখনোই গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর বিষয় হলো আমরা কত রাকাত তারাবি নামাজ আদায় করব। এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি আপনি কি 2 রাকাত পরে আদায় করব নাকি 4 রাকাত করে আদায় করব। এটা আপনাকে আমাকে অবশ্যই নির্দিষ্ট করে নিতে হবে। অর্থাৎ তারাবি নামাজ 4 রাকাত করে আদায় করা যায় এবং 2 রাকাত করেও আদায় করা যায়। 3 নম্বর বিষয় হলো তারাবি নামাজের নিয়ত আমরা কিভাবে করব, অথবা তারাবি নামাজের নিয়ত কি আমরা প্রত্যেক 2 রাকাতে করব নাকি একবারে করলে আমাদের নিয়ত পরিপূর্ণ হবে। মূলত তারাবি নামাজ যখন আমরা দাঁড়াবো তখন আমরা এইভাবে নিয়ত করে দাঁড়াতে পারি, আমি আল্লাহ তাআলার খুশির জন্য 20 রাকাত তারাবি নামাজ পুরাই আদায় করব, এভাবে নিয়ত করে দাঁড়াতে পারি। অথবা 2 রাকাত করেও নিয়ত করতে পারি, আল্লাহ তাআলার খুশির জন্য আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাস এতটুকু নিয়ত আপনার অন্তরে ইচ্ছা বা সংকল্প করলেই আদায় হয়ে যাবে। আপনাকে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে না, মুখে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন নেই। এবং আমরা নিয়ত করতে পারলে যে আমি 2 রাকাত করে তারাবি নামাজ আদায় করতেছি আল্লাহ তাআলার জন্য, আল্লাহু আকবার। বাস এতটুকু নিয়ত করলেই আপনার নিয়ত শুদ্ধ হয়ে যাবে। তারপরের বিষয় হলো আমরা কোন কোন সূরা দিয়ে তারাবি নামাজ আদায় করব। অর্থাৎ যাহারা কোরআনের হাফেজ রয়েছেন তাহারা তো ধারাবাহিক তেলাওয়াত করে তারাবি নামাজ আদায় করবে। যাহারা কোরআনের হাফেজ নন তারা কিভাবে তারাবি নামাজ আদায় করবে। এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। বিষয়টি হলো যে নামাজের ক্ষেত্রে কোনো সূরাকে নির্দিষ্ট না করা। দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরা দিয়ে প্রথম 10 রাকাত, আবার এই একই 10টি সূরা দিয়ে শেষে 10 রাকাত আদায় করা হয়ে থাকে। মূলত আমরা কখনোই নামাজের জন্য সূরাকে নির্দিষ্ট না করি। হ্যাঁ, সুবিধার্থে বা হিসাব রাখার জন্য সহজে আমরা তেলাওয়াত করে সেটি ভিন্ন কথা, তবে যে এই 10টি সূরা দিয়ে পড়তে হবে অন্য কোনো সূরা দিয়ে পড়া যাবে না এমনটা নয়। আপনি অন্যান্য সূরা দিয়েও পড়তে পারেন, এতে কোনো বাধা নিষেধ নেই। তবে হিসাবের জন্য বা হিসাব রাখার জন্য যাতে করে আমি সহজে হিসাব রাখতে পারি, এই জন্য আমরা শেষের 10টি সূরা দিয়ে অনেকেই সূরা তারাবি আদায় করে থাকি। তবে সবথেকে উত্তম হলো আমরা যে সূরাগুলি পারি সেই সূরাগুলি দিয়েই আদায় করা সবথেকে উত্তম হবে। সেটা বড় বড় সূরা পারলে সেটা দিয়ে আদায় করতে পারি। সর্বশেষ বিষয় হলো তারাবি নামাজ আদায় করার পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে নামাজ আদায় করলে আমার নামাজ সঠিক হবে। পদ্ধতি হলো প্রথমে আপনাকে আমাকে নিয়ত করতে হবে। নিয়ত করার পরে আপনাকে আমাকে তাকবীর দিয়ে হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে সানা পাঠ করতে হবে। এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা। এর সঙ্গে যদি হাফেজ সাহেব তেলাওয়াত করে থাকেন তাহলে তার ধারাবাহিকতা রয়েছে। প্রথম রমজানে প্রথম থেকে সে শুরু করবেন, এরপরে পর্যায়ক্রমে পাড়া সে আস্তে আস্তে করে সামনে অগ্রসর হবেন। আর যাহারা হাফেজ নন, যাহারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতে পারে বা অনেক সূরা তার মুখস্থ আছে, তারা তাদের যেখান থেকে সহজ হয়, যেখান থেকে ভালো হয় সেখান থেকে তেলাওয়াত করবে। এরপরে তেলাওয়াত শেষে রুকুতে চলে যাবে, রুকুর তাসবিহ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে তাসবিহ, এরপরে আবার সেজদায় গিয়ে সেজদার তাসবিহ, 2 সেজদার মাঝখানে বসা, আবার দ্বিতীয় সেজদা আদায় করা। অর্থাৎ এক কথায় আমরা যেইভাবে 2 রাকাত সুন্নাত নামাজ আমরা যেই রকম আদায় করে থাকি ঠিক অনুরূপভাবে আমাকে আপনাকে তারাবি নামাজও আদায় করতে হবে। প্রথম রাকাত যেই নিয়মে আদায় করেছি ঠিক দ্বিতীয় রাকাতও ওই একই নিয়মে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।